চোখের যে অন্ধকার আছে, অর্থাৎ তিনি চোখে আলোটা দেখতে পাননি। আগে আলোটা দেখতেন, খুব অল্প সময় দেখেছেন, অল্প বয়সে তিনি দৃষ্টি হারিয়েছেন। সেই আলোর কথাটা তার মনে আছে, কিন্তু তার চেয়ে বেশি তার মনে ধরেছে আলোহীনতা, অর্থাৎ টাইফয়েডে তার দুটি চোখেরই দৃষ্টি চলে যাওয়াতে তিনি মনের ভিতরে যে আলো পেয়েছেন, সেই আলোটাকেই তিনি অন্যভাবে লালন করছেন। তার কাছে অন্ধকারের অনেকগুলো নাম, অন্ধকার, ধন্ধকার, সাকার, নিরাকার, অনেক কিছু। মানিকগঞ্জ এলাকার মানুষরা তাকে পীর বলে জানেন। তার পূর্বসূরীরা তারা পীর ছিলেন। সেই পরম্পরারই একজন শাহজাহান মুন্সি। এই পীর পরম্পরায় হাতে একতারা বা দোতারা বা তিনি যেই বাজনা বাজান, সারিন্দাও বাজান তিনি, সেটা থাকার কথা ছিল না। গান ধরেছি তাও আপনার 60-70 এই সময় থেকে। আচ্ছা, মানে আপনি দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কিছুদিন পরে এইটা কে দিয়ে গেল আপনার হাতে, এই দোতারাটা? এখানে আপনি তো বংশ পরম্পরায় যে এরকম তা তো নয়, মানে বংশ পরম্পরা সবাই আমার দাদার থেকেই, ওনারা পীর সাহেব ছিলেন, আমার দাদা, বড় দাদা। তো ওখান থেকে আমার চাচাও পীর সাহেব ছিলেন, আমিও পীরগিরি করি। তো আমরা গানের জগতে কেউ নেই, গানের জগতের মধ্যে আমি ঢুকেছি। সেটা হলো আমার বাড়ির নিকটে একটা গোকার ছিল, সে ওখানে অন্য গ্রাম থেকেই, মানে ওই একটা উপজেলার ভিতর থেকে অন্য ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়নে আসছিল। সেখান থেকে তার সাথে মানে আমার বাড়ির নিকট ছিল। তো দোতারা শব্দ শুনে, আমি রাত্রে শব্দ শুনে আমি একা একা ওখানে হেঁটে যাই। যাওয়ার পরে এরকম একটা দোতারা, কিন্তু তখন আপনি চোখে দেখেন না, কারো সাহায্য ছাড়াই আপনি দোতারার সুরটা আপনাকে টেনে নিয়ে গেছিল, নিয়ে গেল। ওখানে আমি একাই মানে পথঘাটে তখন চলতে পারি, মানে হেঁটে যেতে পারি, 2-1 কিলো বা 2-3 কিলো এরকম হাঁটতে পারি, মানে একা একা। কার বাড়ি কোথায় সেটাও যেতে পারি এরকম। কার বাড়ি, এখন তো বাড়ির অভাব নাই, তখন বাড়ি ছিল খুব কম, তো তারপরেও বলতে পারতাম কার বাড়ির রাস্তা কোথায় কোথায় কী অবস্থা, এটা মানে আমি যেতে পারতাম। তো ওইখানে গেলাম। তো উনি ওই দোতারাটা অনেকদিন ঘরে ছিল, মানে উনি আমাদের ওখানে বিয়ে করলো আর কি। আচ্ছা। তো এই আমার উস্তাদ অন্য গ্রামে থেকে এসে ওখানে রয়ে গেল ওই বাড়িতে। ওই বাড়িতে আবার তার ছেলে ছিল না, সে ওখানে রয়ে গেল। মানে কৃষিকাজও করতো, এমনি মূল লাগিয়ে করতো। তারপরে খেজুর গাছ কেটে রস বের করো, এরকম সব কাজই সে করতো। তো তারপরেও গান বাজনা পরে ওইটা শুরু করলো। তো ওইখানে আমি গেলাম। তো দোতারাটা রাইখে উনি গোয়ালে মানে গরু উঠাইতে গেল, সন্ধ্যার পরে উঠাইতে গেলে আমি দোতারাটা, তখন কেউ অন্য লোক আসে নাই, আমি একা বসা, আর দোতারাটাই আমার সামনে রেখে গেল নামাই। তো আমি দোতারাটা হাত দিয়ে ধরলাম। আমি এটা তো জানি না, এটা তো তখন বুঝি না এটা দোতারা কেমনি কি। হাত দিয়ে ধরার পরে তার ছুটে গেল। উনি এরকমই তো ছিল না, এরকমই তো একটা, হ্যাঁ, দোতারাটা এরকম টিউন করে আমার সামনে রেখে গেল। আচ্ছা। দোতারাটা অন্য সিস্টেম। তো হাত দিয়ে ধরার পরে তারটা একটা তার ছুটে গেল। তখন উনি এসে খুব মানে ভদ্র মানুষ, কিন্তু আসলে তখন একটা কথা মানে উনি বলে ফেললো আর কি, যে কথাটা একটু মানে অন্যরকম শোনায়। তো আমি আর কোনো কিছু বললাম না। তারপর উনি সে তারটা ইয়ে করে বাজাইলো। তো আমি দোতারা এরকম কথা বলে তারের ভিতরে,
আমি একটা মানে কেমনে যেন হয়ে গেলাম, এটা এটা কেমনে হয়। তো ওখানে বসে বসে ওটা শুনলাম। গুরুপদে না ডুবিলে, গুরুপদে না ডুবিলে জন্ম যাবে অকারণ। গুরুপদে ডুবে থাকরে আমার মন, গুরুপদে ডুবে থাকরে আমার মন। গুরুপদে না ডুবিলে, গুরুপদে না ডুবিলে জন্ম যাবে অকারণ। গুরুপদে ডুবে থাকরে আমার মন। গুরু শিষ্যর এমনি ধারা, ওগো চাঁদের কোলে থাকে তারা। গুরু শিষ্যর এমন ধারা, আগো চাঁদের কোলে থাকে তারা। আয়নাতে লাগাইয়া পায়রা, ও আয়নাতে লাগাইয়া পায়রা দেখে তারা ত্রিভুবন। গুরুপদে ডুবে থাকে আমার মন। গুরু যার হয় কায়েমি, ওগো কর্ণে দে তার মন প্রদানী। গুরু যার হয় কায়েমি, কর্ণে দেয় তার মন্ত্র দানী। নিজ নামে হয় চক্ষু দানী, নইলে অন্ধ দুই নয়ন। গুরুপদে ডুবে থাকরে আমার মন। ওই দেখা যায় আনকাল নহর, আগো অচিন মানুষ অচিন শহর। ওই দেখা যায় আনকাল নহর, অচিন মানুষ অচিন শহর। সিরাজ সাই কয়লা লোন রে তোর, ওগো সিরাজ সাই কয়লা লোন রে তোর জন্ম যাবে অকারণ। গুরুপদে ডুবে থাকরে আমার মন। গুরুপদে না ডুবিলে, গুরুপদে না ডুবিলে জন্ম যাবে অকারণ। গুরুপদে ডুবে থাকরে আমার মন। গুরুপদে ডুবে থাকরে আমার